আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে তোমাদের সামনে আজকে সেট প্রকাশের পদ্ধতি, কীভাবে আমরা সেট প্রকাশ করি তার পদ্ধতি এবং কত রকমভাবে সেট প্রকাশ করা যায় সেইটা আমি তোমাদের সাথে উপস্থাপন করব এবং বলবো। তো সেট প্রকাশ পদ্ধতি মূলত দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি মূলত সকল উপাদান নির্দিষ্টভাবে উল্লেখ থাকে, আর কি থাকে কমা ব্যবহার করে উপাদানগুলো আলাদা করা হয়। যেমন এই দেখো 1 2 3 4, হ্যাঁ। আর সেট গঠন পদ্ধতি সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, কিন্তু উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এক্স কেবল যদি এক্স স্বাভাবিক সংখ্যা এক্স কি লেস দ্যান অর ইকুয়াল 4 এইটা রেখে একটা শর্ত, এটা একটা কি শর্ত, এটা কি একটা শর্ত। দ্যাটস এনাফ। এখানে বলছে সেট, আবার কি বলছে অসীম সেট, সসীম সেট। যেমন সসীম সেট কি সেট কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি সকল উপাদান সুনির্দিষ্টভাবে বা নির্দিষ্টভাবে উল্লেখ থাকে, যেমন কমা ব্যবহার করা যায়, উপাদানগুলো আলাদা আলাদা করা থাকে। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, কিন্তু উপাদান নির্ধারণের জন্য সাধারণভাবে উল্লেখ থাকে। যেমন এক্স সাচ দ্যাট, বা যদি কেবল যদি এক্স স্বাভাবিক সংখ্যা এক্স বিলংস টু এক্স লেস দ্যান অর ইকুয়াল 4। দেখো সেটকে আবার বিভিন্ন রূপে প্রকাশ করা যায়। যেমন সসীম সেট কাকে বলা হয়? উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা হয়। যেমন 3 6 9 16 আপ টু চলতে থাকবে, যার শেষে কি থাকবে? একটা সংখ্যা থাকবে, সেটা হচ্ছে কি সসীম সেট। তাকে গণনা করা যায়, যে সংখ্যাকে এক কথায় মানে সহজভাবে বলা যায় উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। সেটা হচ্ছে কি সসীম সেট। যেমন সসীম সেট আবার উপাদান বলতে কি বোঝায়? প্রত্যেকটা কিন্তু একটা উপাদান। ইংরেজিতে বলা হয় এলিমেন্ট, বাংলাতে বলা হয় উপাদান। অসীম সেট হচ্ছে উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। যেমন এ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স বেজোড় স্বাভাবিক সংখ্যা সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত না, সারা দিন, সারা বছর যদি গণনা করা হয়, এই স্বাভাবিক বেজোড় সংখ্যা শেষ করা যাবে না। এটা কি অসীম সেট। তা স্বাভাবিক সংখ্যার সেট মানে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যার সেট n, পূর্ণ সংখ্যার সেট z, মূলদ সংখ্যার সেট phi, বাস্তব সংখ্যার সেট রিয়াল নাম্বার r, ইত্যাদি অসীম সেট। একই স্বাভাবিক সংখ্যা মানে কি ন্যাচারাল নাম্বার, z হচ্ছে কি ইন্টিজার নাম্বার, phi হচ্ছে কি ফাঁকা সেট, এটা কি কিউ, আর হচ্ছে কি আর রিয়াল নাম্বার। ফাঁকা সেট কাকে বলা হয়? ফাঁকা সেট কি কোনো উপাদানই থাকে না, ফাই দ্বারা প্রকাশ করা হয়, এবার সেকেন্ড ব্র্যাকেটের আবদ্ধ দ্বারা প্রকাশ করা হয়। উপসেট কাকে বলা হয়? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা হয়, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি ওই সেটের উপাদান। উপসেটের চিহ্ন সাবসেট অর ইকুয়াল।
ফাই যে কোনো সেটের উপসেট। কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট হবে টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার n, এবার আসবো প্রকৃত সেট। কি এবার আসবো প্রকৃত সেট। প্রকৃত সেট কি? কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত সেট বলে। প্রকৃত সেট কি? প্রকৃত সেট হচ্ছে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত সেট বলে। কোনো সেটের উপাদান সংখ্যা n হলে প্রকৃত উপসেটের সংখ্যা হবে কত? টু টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে কি সবসময় কম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে কি বুঝলে প্রকৃত সেট কাকে বলে? বুঝতে পেরেছো অবশ্যই। তাহলে সেটের সমতায় যাই। সেটের সমতা কি বলছে? সেটের সমতা দুইটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। দুইটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন a ইকুয়াল b হবে যদি, কেবল যদি a সাবসেটের ইকুয়াল b এবং b সাবসেটের ইকুয়াল a। এবার বুঝতে পারছো সেটের সমতা কাকে বলা হয়। তারপরে সার্বিক সেট। সার্বিক সেট কি? আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। উদাহরণ দেখো, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে সার্বিক সেট মানে কি? সকল সেটের উপাদান সার্বিক সেটে থাকবে। সার্বিক সেটে থাকবে। পূরক সেট। পূরক সেট কাকে বলা হয়? সার্বিক সেট ইউ এর একটি উপসেট এ হলে, এবার কি বলবো? সার্বিক সেট। সেটের সমতা পড়লাম, সেটের সমতা বুঝতে পেরেছ। এবার সার্বিক সেট। সার্বিক সেট কি? আলোচনা সংশ্লিষ্ট, তাহলে এটা সার্বিক সেট বুঝলাম আমরা। সার্বিক সেট কী দ্বারা প্রকাশ করা হয়? এবার কিসে আসবো? পূরক সেট। পূরক সেট কাকে বলা হয়? সার্বিক সেট ইউ এর একটি উপসেট এ হলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। তাহলে পূরক সেট কাকে বলা হয়? পূরক সেটকে সার্বিক সেট থেকে যদি আমরা এ সেটকে বাদ দিই, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা এ কমপ্লিমেন্ট বা এ পূরক দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু সার্বিক সেট মানে ইউ মাইনাস এ, ইউ অর এ। এবার সংযোগ সেটে আসি। সংযোগ সেট আরও সোজা। দ্য ইউনিয়ন, যেটা হচ্ছে কি ইউনিয়ন, আমরা কি বলি? ইউনিয়ন। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। এ ইউনিয়ন বি ইকুয়াল, এটা কি সংযোগ সেট। এটা কি দুইটা সেটকে যোগ করে দেয়। এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এটা কি সংযোগ সেট। এরপর আমরা কি পড়বো? সেট সেট। সেট কি? ইন্টারসেকশন, যেটা বলা হয় আমরা ইংরেজিতে বলি ইন্টারসেকশন। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। এ ও বি এর সেট এ সেট বি দ্বারা প্রকাশ করা হয়। এ সেট বি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। বুঝতে পারছি সেট কাকে বলা হয়। এবার দেখো নিশ্চিত সেট আরও সোজা। কি? এ ইন্টারসেকশন বি ইকুয়াল কি ফাই হলে এ ও বি পরস্পর নিশ্চিত সেট। শক্তি সেট কি? আমরা বলা হয় কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের কি বলা হয়? শক্তি সেট। এ সেটের শক্তিকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n। আর কার্তেশীয় গুণজ কি বলছে? কার্তেশীয় গুণজ কি একদম সোজা। ক্রমজোড়ের সেট এ গুণ বি কে
কার্তেশীয় গুণজ সেট বলা হয়, যেখানে এ গুণ বি, এক্স ওয়াই, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। আমরা তাহলে কী কী পড়লাম আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু? আমরা কি বলতে পারবো কী কী পড়লাম? দেখো, পড়লাম হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি, তারপরে পড়লাম তালিকা পদ্ধতি, তারপরে পড়লাম সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, তারপর কি উপসেট, তারপরে কি বললাম প্রকৃত সেট, তারপরে সেটের সমতা, তারপরে সার্বিক সেট, তারপরে কি বললাম পূরক সেট, তারপরে কি আর কি পড়ছি পূরক সেটের পরে সংযোগ সেট, তারপরে কি পড়ছি সংযোগ সেট। সংযোগ সেট দেখতে পাইছো? সেট সেট কি পড়লাম এরপরে? সেট সেট, তারপরে শক্তি সেট, তারপরে কার্তেশীয় গুণজ। আমরা এই এতগুলা পড়লাম। এই জিনিসগুলা অবশ্যই মনে রাখবা, কারণ হচ্ছে সেট যদি কখনো কোনো দিন কাকে বলে, কতভাবে প্রকাশ করা যায়, কিভাবে প্রকাশ করা যায়, আমরা নিঃসন্দেহে বলতে পারবো। এগুলো আসে 1-2 মার্কের প্রশ্ন। কত আসবে? 2 মার্কের প্রশ্ন। এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখছো, যারা সাথে থাকছো, যারা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে এই ক্লাসগুলোর সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্থ থাকা কামনা করে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।